যাক গেল। এটা কি উড়ে যাওয়া নকশা? নকশাটা যে দিল ওই ভদ্রলোকটা না, বড্ড অদ্ভুত। অর্ধেক নকশায় পুরো কাজ। এটা কি করে হবে? এই নকশাটা তো একটা ধাঁধা মনে হচ্ছে। এটা হয়তো কেউ বুদ্ধিমান বুঝতে পারবে, আর নয়তো... আরে রহিম ভাই, এ কি নিয়ে এসছো? আরে এটা বুলবুল কাকার বানানো একটা যন্ত্র। বুলবুল কাকা আমার সব সমস্যার সমাধান। উনি না থাকলে না জানি আমার কি হতো। আলাদিন, তোকে দেখেই আমার জীবনের লন্ঠন দাউ দাউ করে জ্বলে ওঠে। পাচন খাবি? বুলবুল কাকা, তার দরকার নেই। একটু জল পেলে... আয়। এই নে, এটা কি? জল পরিষ্কার করার যন্ত্র। মাথায় কিছু ঢুকলো? আমার বুদ্ধির বৃহস্পতি, খাঁটি সোনার টুকরো ছেলে, বল কি জন্য এসেছিস? আমার কাছে একটা নকশা আছে, ওটা বোঝার জন্য আপনার সাহায্যের দরকার। তাড়াতাড়ি বার কর নকশা। এই যে কাকা, কাকা আমাকে যে কোনো উপায়ে এই প্রদীপ পর্যন্ত পৌঁছাতে হবে। কাকা, মাকে দুনিয়ার সব খুশি দেবার এই একটা মাত্র রাস্তা। আমাকে সাহায্য করুন বুলবুল কাকা। তুই বুলবুল কাকাকে নতুন যন্ত্র পরীক্ষা করার সুযোগ এনে দিয়েছিস বাপধন। দাঁড়া, এটা কি? এটা হলো ভবিষ্যৎ। একদিন দুনিয়ার লোক এটাকে পকেটে নিয়ে ঘুরে বেড়াবে। লোক এটা নিয়ে ছবি তুলবে, নিজের ছবি এতে দেখবে আর অপরের সঙ্গে কথা বলবে। আর জানিস, লোক এটাকে কানের নিচে নিয়ে ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে চলবে। ও মা কেমন আছো, বাবা কেমন আছো। এটা কি? পুন্ত্রু। পুন্ত্রু? কিন্তু বুলবুল কাকা, এখান থেকে আমার সমস্যা কি করে সমাধান হবে? এর মধ্যে নকশাও তো আছে। নকশা? মাগরেব এর মরুভূমি। যা গেল বুলবুল কাকা, এ তো কাজ করছে। ভাবধন, মাগরেবের মরুভূমির দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। খুব সাবধানে যাস। বুলবুল কাকা, আমার মাথায় আমার মায়ের আশীর্বাদ আছে। আপনি চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। আলাদিন যাবেও আর ফিরেও আসবে। শোন, এটাকে রোজ চাঁদের আলোয় 3 ঘন্টা রাখবি, নইলে এর সব ক্ষমতা শেষ হয়ে যাবে। আলবিদা। ধন্যবাদ। ভালো থাকিস আলাদিন। আলাদিন, যাওয়ার জন্য তো তৈরি হয়ে গেলি, এবার তো বল কোথায় যাচ্ছিস? এই তো মা, এটা জেনে রাখো যে যেখানেই যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবো। আর তোমার জন্য অনেক অনেক খুশি নিয়ে আসবো। বুঝেছি আমি, তুই আমাকে বলতেই চাস না, কারণ তুই ভাবিস তোর মায়ের পেটে কোনো কথা থাকতেই চায় না। মা,
আমার থেকে না কেউ বেশি দিন কথা লুকিয়ে রাখতেই পারে না। তুই শীতকালে 4 দিন চান করিস না, আমি কি কাউকে বলেছি সে কথা? এই যে তুই কাঁচা জামা কাপড় পরে সেজে গুজে বাড়ি থেকে বেরোস, ভেতরে ছেঁড়া পাজামা পরিস, আমি আজ পর্যন্ত বলেছি কাউকে? 12 বছর বয়স পর্যন্ত বিছানা ভেজাতিস, আমি কি সেটাও আজ পর্যন্ত কাউকে বলেছি? এবার তো বলে দিয়েছো মা। চলো চলো। মা, হ্যাঁ? তুমি শুধু এটা জানো যে আমি অনেক বড় কাজ পেয়েছি। যদি ঠিকমতো হয়ে যায় তো তো? তো এটা জেনে রাখো, দরজার সামনে হাতি বাঁধা থাকবে। তুই জানিস হাতি কত খায়, কত ময়লা করে? যতই বকো না কেন সেই দাঁত দেখিয়ে যায়। কত নির্লজ্জ আলাদিন। এত ছোট গলি আমাদের, যদি তুই হাতি নিয়ে আসিস তাহলে শম্ভু কাকা ছাগল কোথায় বাঁধবে বল দেখিনি আমার? এটা একটা কথার কথা। হাতি বাঁধা থাকবে মানে আমরা বড়লোক হয়ে যাব। সত্যি? কতটা বড় লোক? এত বড় লোক যে তোর সব জামা কাপড় সেলাই করাতে পারবো? এত বড় লোক যে জীবনে একটা জামা একবারই পরবো। সত্যি? শোন, তুই ওই মুখ পোড়া কালো চোরের মতো কোনো ভুল কাজ করতে যাচ্ছিস না তো? দেখ, ইবন বতুতার নামে যেন কোনো কলঙ্ক না লাগে, কারণ আমরা ইবন বতুতার বংশধর। হ্যাঁ। মা, আমার উপর ভরসা রাখো। আমার সোনা, আজ তোর বাবা থাকলে কত খুশি হতো, কত গর্ব হতো ওনার তোকে নিয়ে, কত খুশি হতো জানতে পারলে যে আমরা বড়লোক মা হবো। মা মা মা, কেউ শুনতে পাবে। মা, কাউকে জানতে দিলে হবে না যে আমি এত বড় একটা কাজ করতে যাচ্ছি আর আমাদের কাছে এত সম্পত্তি আসতে চলেছে।